ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা ফিলেট অ্যান্ড চেম্ফার সম্পর্কে ডিটেইলস জানবো। চলুন শুরু করা যাক। অটোক্যাডে ফিলেট এবং চেম্ফার খুবই গুরুত্বপূর্ণ দুইটা কমান্ড। সো এই কমান্ডটা আমরা পাবো এই মডিফাই প্যানেলের এই উপরটাতে গিয়ে আমরা ফিলেট কমান্ডটা পাবো। সো ফিলেট কমান্ডটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করলে আমরা প্রথমেই এই কমান্ড প্রমোট এরিয়ার এই উইন্ডোটাকে একটু এক্সপ্যান্ড করলে আমরা দেখতে পাবো যে কারেন্ট সেটিং মোড আছে ট্রিম এবং রেডিয়াস 0। সো ফিলেট মানে হচ্ছেই যে এই সাইড বরাবর একটা কার্ভ তৈরি করা। সো কার্ভ তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটা রেডিয়াস দিয়ে দিতে হবে। সো এখানে ডিফল্ট রেডিয়াস আছে 0। সো আমরা রেডিয়াস সিলেক্ট করে দিয়ে দিই 1 ইউনিট এবং এন্টার করে দিই। আচ্ছা, এরপর আমরা এই যে কি বলছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। সো আমরা এই ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করে দিলাম এবং কি বলছে সিলেক্ট সেকেন্ড অবজেক্ট অর। সো আমরা এই সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করে দেওয়া মাত্রই দেখব যে অটোমেটিক্যালি আমার এখানে একটা কার্ভ তৈরি হয়ে গেছে, ফ্লিট হয়ে গেছে। আর এইখানে যে এক্সটেন্ডেড অংশটুক ছিল সেটা ডিলিট হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। ঠিক আছে, সো এই ছিল ফ্লিট। এখন যদি আমরা আবার এন্টার চেপে দিই তাহলে কিন্তু এই কমান্ডটা আবার অ্যাক্টিভ হবে এবং এই ক্ষেত্রে মোডটা আছে ট্রিম এবং রেডিয়াস দেওয়া আছে 1। সেই ক্ষেত্রে আমরা আবার একটা অবজেক্ট সিলেক্ট করে দেন আবার ফ্লিট করতে পারবো এবং ফ্লিট করার সাথে সাথেই দেখব যে আমরা একবার ফ্লিট করার সাথে সাথেই কিন্তু আমার ফ্লিট কমান্ডটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইটার জন্য আমরা কি করব যে আমরা কমান্ডটা শেষ করতে চাই না, একসাথে আমরা অনেকগুলো ফ্লিট করতে চাই। সেক্ষেত্রে আমি আবার ফ্লিট নিয়ে আমি রেডিয়াস দিয়ে দিচ্ছি ধরো 1 ইউনিট এবং এন্টার করে দিচ্ছি। আর এইখানে আমি সিলেক্ট করে দেবো হলো মাল্টিপল অপশন। সো মাল্টিপল অপশনটা সিলেক্ট করে দিলে আমরা আমাদের যতক্ষণ ফ্লিট করা দরকার আমাদের প্রয়োজন মতো ফ্লিট করা যখন শেষ হবে তখনই এই আমরা কমান্ড থেকে বের হবো, তার আগ পর্যন্ত আমরা ফ্লিট করতে পারবো। আচ্ছা, এখন যদি কমান্ড থেকে বের হয়ে যেতে চাই তাহলে আমি এন্টার করে সিম্পলি বের হয়ে যেতে পারি। সেইভাবে এটা হলো মাল্টিপল কমান্ডের কাজ। সো এছাড়াও আমরা যদি লক্ষ্য করি যে এই অবজেক্টটা একটা পলিলাইন হিসেবে আছে। ঠিক আছে, সো এই ধরনের অবজেক্টের 4 কর্নারই যদি আমরা একই সাথে ফ্লিট করতে চাই সেক্ষেত্রে সেটাও আমরা করতে পারি। সেটার জন্য আমরা ফ্লিট কমান্ডটাকে নিব এবং এখানে রেডিয়াস দিয়ে দিচ্ছে ধরুন 1 ইউনিট এবং এন্টার করে দিচ্ছি এবং এইখানে পলিলাইন দেওয়া আছে যে পলিলাইন অপশন যেটা সেটা আমরা সিলেক্ট করে দেব। পলিলাইন সিলেক্ট করে আমরা এই অবজেক্টকে সিলেক্ট করব, তাহলেই কিন্তু দেখতে পাবো যে আমার 4 কর্নারেই একই সাথে ফ্লিট হয়ে গেছে এবং কমান্ডটাও শেষ হয়ে গেছে। এখন ধরুন আমি ফ্লিট করতে চাচ্ছি একই সাথে আমাদের যে এই এক্সটেন্ডেড অংশগুলো আছে সেগুলো আমি রিমুভ করতে চাচ্ছি না। একটু আগে আমরা দেখেছি যখনই আমরা এই কর্নারটাতে ফ্লিট করেছি দেন এখানে একটা কার্ভ তৈরি হয়েছে আর এই অংশটুক মুছে গেছে, অর্থাৎ এই কর্নারে যে এক্সটেন্ডেড অংশটুক ছিল সেইটুক মুছে গেছে, কিন্তু আমরা সেইটুক মুছতে চাই না। সেজন্য আমরা কি করব, তাহলে আমরা ফ্লিটে চলে যাই। ফ্লিটে চলে গিয়ে যে ট্রিম অপশনটা আছে সেই ট্রিম অপশনটা সিলেক্ট করে দেব এবং এখানে দেব নো ট্রিম দিয়ে আমি আবার একটা রেডিয়াস দিয়ে দিচ্ছি, ধরেন যে 1 ইউনিটের একটা রেডিয়াস দিচ্ছি এবং এন্টার করে দিই। তারপর আমি মাল্টিপল অপশনটাও সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এবার এইটা আর এটার মধ্যে ফ্লিট করে দিই। এখন দেখতে পাচ্ছি যে এখানে ফ্লিট হয়েছে কিন্তু আমার এই যে এক্সটেন্ডেড অংশটুক সেটা কিন্তু কাটা যায়নি। সো এই কমেন্টটা যদি আবার কাজ করি, আমি ধরেন এই অংশটুক আর এই অংশটুকু আমি ফ্লিট করতে যাচ্ছি, অর্থাৎ আমি ফ্লিটও করেছি কিন্তু আমার এই এক্সটেন্ডেড অংশটুকু রয়ে গেছে। সো এটাকে যদি আমি আবার অফ করতে চাই, সো আবার ফ্লিট কমান্ড নেই এবং ট্রিম অপশনে গিয়ে আমি ট্রিমটাকে সিলেক্ট করে দিই। তারপর একটা রেডিয়াস দিয়ে দিই 1 ইউনিটের এবং এন্টার করে দিই। তারপর মাল্টিপল সিলেক্ট করি, এবার এইটা আর এটার মধ্যে ফ্লিট করি, সাথে এইটা আর এটা ফ্লিট করি। এখন কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানকার যে এক্সটেন্ডেড অংশটুক ছিল সেইটা মুছে গেছে। তো এই ছিল ফ্লিটের ট্রিম অপশনটার কাজ। সেইভাবে আমরা এক্সটেন্ডেড অংশটুকু রেখেও ফ্লিট করতে পারি, না রেখেও ফ্লিট করতে পারি, অর্থাৎ যত ধরনের ফ্লিট করার অপশন আছে তা আমরা শিখে গেলাম। এখন আমরা এই যে দুইটা লাইন আছে সেই দুইটা লাইনের মধ্যে আমরা ফ্লিট করা শিখব। সো এটা সিম্পল, আমরা এই ফ্লিট অপশনটা সিলেক্ট করে দিই, তারপর আমরা একটা রেডিয়াস দিয়ে দিই, ধরেন রেডিয়াস দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমি 2 ইউনিট এবং এন্টার করে দিই। এন্টার করে আমি এই লাইনটা আর এই লাইনটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিম্পল হয়ে গেল। এখন আমি ব্যাক করি আগের পজিশনে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই লাইনটা তো কোনো একটা জায়গায় গিয়ে
এটা আর এটা একটা কর্নার তৈরি করবে, অর্থাৎ যেহেতু তারা সমান্তরাল লাইন না, তার মানে তাদের একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। সো আমি যদি ফ্লিট কমান্ডের মাধ্যমে সেই ইন্টারসেকশন পয়েন্টটাকে তৈরি করতে পারি। কিভাবে? আমি ফ্লিট কমান্ডটা নিলাম এবং এখানে আমি রেডিয়াসটা দিয়ে দেবো 0 এবং এন্টার করে দিই। তারপর যদি আমি এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ফ্লিট করি, তাহলেই দেখবো যে ইন্টারসেকশন পয়েন্ট, অর্থাৎ এই লাইন দুইটা যে ইন্টারসেকশন পয়েন্ট সেটাতে জয়েন হয়ে গেছে। সেইভাবেই আমরা ফ্লিটের যতগুলা ওয়ে আছে সেগুলো শিখে গেলাম এবং আমাদের প্রয়োজন মতো আমরা ফ্লিটটাকে ব্যবহার করতে পারবো। এতক্ষণ আমরা ফিলিট সম্পর্কে সব কিছু জানলাম, এইবার আমরা চ্যাম্ফার সম্পর্কে জানবো। চ্যাম্ফার ফিলিটের মতোই, কিন্তু ফিলিট যেমন এখানে একটা কার্ভ সৃষ্টি করে কর্নারে, চ্যাম্ফার হলো কর্নারে একটা স্ট্রেট লাইন তৈরি করে। সো আমরা এইখানটাতে গিয়ে চ্যাম্ফার অপশনটাকে সিলেক্ট করে দিই এবং এখানে বলছে সিলেক্ট ফার্স্ট লাইন। সো আমরা ফার্স্ট লাইন সিলেক্ট করব না, আমরা ডিস্টেন্সটা দিয়ে দেবো। সো স্পেসিফাই ফার্স্ট চ্যাম্ফার ডিস্টেন্সে আমরা দেবো হলো 1 এবং ধরেন স্পেসিফাই সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স আমি দিয়ে দিলাম 2। আচ্ছা, এরপর আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম আর এই লাইনটাকে সিলেক্ট করলাম প্লাস এই লাইনটাকে সিলেক্ট করলাম। তাহলে আমার এই ফার্স্ট লাইনের চ্যাম্ফার অর্থাৎ এইখান থেকে এই পয়েন্টটা পর্যন্ত দূরত্ব ছিল 1 আর সেকেন্ড চ্যাম্ফার ডিস্টেন্স আমরা দিয়েছিলাম 2, অর্থাৎ এইখানে যে কোচিং পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 2। সো এইভাবে হলো আমরা ফ্লিট করতে পারি, দুঃখিত, এইভাবে আমরা চ্যাম্ফার করতে পারি। আচ্ছা, আবার আমরা একটা চ্যাম্ফার ডিস্টেন্স নিলাম। সো এইখানে আমি ওই আগের মতো ওই যে ট্রিম অপশনগুলা, পলিলাইন অপশনগুলা বা মাল্টিপল অপশনগুলা সিলেক্ট করে ফ্লিট করতে পারি। সো এই দেখেন কারেন্ট চ্যাম্ফার ডিস্টেন্সটা এখানে এত আমি সেট করেছিলাম সেটা আছে, প্লাস ট্রিম মোডটা 1 আছে, অর্থাৎ আমি ফ্লিট করলে এই অংশটুকু কিন্তু অটোমেটিক্যালি ট্রিম হয়ে গেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। সো আমি এখানে ধরেন যে মাল্টিপল সিলেক্ট করি এবং এইটা আর এটার মধ্যে আমি ফ্লিট করে দিই বা এইটার সাথে এইটা আমি ফ্লিট করে দিই। সেইভাবে আমার প্রয়োজন মতো আমি ফ্লিট করতে পারবো এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এই অপশনটা গেল। এরপর আমরা যদি দেখাই যে আমরা মাল্টিপল ফ্লিট করতে চাই, সো এটা সিলেক্ট করলাম, আমরা ডিস্টেন্স দিলাম ধরেন 1 আর 1 আমরা ডিস্টেন্স দিয়ে দিছি, এন্টার করে দিলাম এবং এখানে আমরা পলিলাইন সিলেক্ট করলাম। তাহলে এটা আমার পলিলাইন আমার জানা ছিল, সো আমি সিলেক্ট করে দিলাম এবং আমার খুব সহজেই ফ্লিট হয়ে গেল। এখন যদি আমরা এটার সাথে চাই আমরা ট্রিম মোড অন রেখে, দুঃখিত, আমরা ট্রিম মোড অফ রেখে ফ্লিট করতে চাই, সেক্ষেত্রে কি ট্রিমটাকে আমি সিলেক্ট করব, নো ট্রিম দিব, দেন ডিস্টেন্স দিয়ে দিলাম ধরেন 1, এন্টার, সেকেন্ড ডিস্টেন্স 1 দিলাম এবং এন্টার করে দিই। তারপরে আমি মাল্টিপল না সিঙ্গেল একটা কর্নারে ফ্লিট করতে চাই, সো এইটা আর এটার মধ্যে ফ্লিট করে দিই। সো আমার ফ্লিটও হয়েছে, এই কর্নারটা ট্রিমও হয় নাই। সো এইরকমভাবে এই অংশটুক গেল। সো আমি আমার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এই ট্রিমে গিয়ে আমি নো ট্রিমটাকে সিলেক্ট করে দিই এবং এন্টার করে দিই। সো আমরা যদি চাই এই দুইটা লাইনের মধ্যেও কিন্তু আমরা চ্যাম্ফার করে দিতে পারবো, যেরকমটা আমরা এই ফ্লিটের জন্য করেছিলাম। দুইটা একই প্রসেস, তাই আমি আর দেখাতে চাচ্ছি না। আশা করি আপনারা পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকের লেসনে। পরবর্তী লেসনে আমরা লেন্থ আর রিভার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী লেসনই হবে আমাদের পার্ট 3 এর শেষ লেসন। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।